আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 41 এর পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা মাইন্ড ব্লোয়িং, মানে ক্লাস শেষে আপনার খালি মনে হবে ওয়াও। ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টরের যে এলিমেন্টগুলো আছে, যে অ্যাডনগুলো, যে উইজেটগুলো বা যেগুলোকে আমরা ট্যাগ বলতেছি, সেগুলো আমরা প্রতিটাকে ধরে ধরে দেখব ওইটার ভিতরে কী কী অপশন আছে এবং কী কী পসিবল ওই জিনিসগুলো নিয়ে। এবং আপনাদের জাস্ট খালি বলবেন যে এত কিছু করা যায়, কিভাবে সম্ভব। ওকে, সো জাস্ট দেখতে থাকেন এবং খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্যাপারটা। সো আমরা তাহলে শুরু করে দেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, যে আমরা কোথায় ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখছি সেটা ওপেন করতে হবে, তাই না? চলেন তাহলে আমরা প্রিভিয়াসলি যেখানে আমরা কাজ করতেছিলাম, যে ডাব্লিউপি ডেমো, আমরা ওইখানে চলে যাই সরাসরি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা থিম সেট আপ করছিলাম। থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। দেন হচ্ছে আমরা এলিমেন্টর যে প্লাগইন ছিল ওইটা ইনস্টল করছিলাম, বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টরের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, মানে যতগুলো অ্যাডন বা ট্যাগ আছে, যে অপশনগুলো নিয়ে আসা যায় এই পাশ থেকে আর কি, ওই অপশনগুলোকে প্রতিটাকে ধরে ধরে দেখবো, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। উই শুড হ্যাভ টু নো হুইচ অপশন আর অ্যাভেলেবল ইন এলিমেন্টর। ওকে, সো আমরা সব অপশনগুলো নিয়ে একবার ডিটেলসে ঘাটাঘাটি করে দেখব। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা এখান থেকে পেজ থেকে হচ্ছে অ্যাড নিউ পেজে যাইতে হবে। দেন হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। দেন আমরা তো জানি যে অ্যাস্ট্রা থিম প্লাস হচ্ছে এলিমেন্টরে আমরা কীভাবে পেজ ক্রিয়েট করব। সো অ্যাড নিউ থেকে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করছি, পেজ থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করছি। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে স্ট্রেস দিয়ে দিব। দেন এটা হচ্ছে নো সাইড বার করে দেবো, আর এই যে টাইটেলটাকে ডিসেবল করে দেবো। এই জাস্ট বেসিক অপশনটুকু করব। দেন এই পেজটার একটা নেম দিব। নেম ছাড়া কিন্তু এই পেজটা পাবলিশ করা যাবে না। দেখছেন এই পাবলিশটা ডিসেবল। সো আমি জাস্ট এরকম দিয়ে দিলাম যে ডে 41 পার্ট 2। ওকে, নাও আমরা এখন এলিমেন্টর ওয়ার্ল্ডে মুভ করব। ওকে, সো এই যে কুল বাটনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন ওয়েট ফিউ সেকেন্ডস, ইট উইল বি রিডাইরেক্ট ইউ ইন দ্য এলিমেন্টর ড্যাশবোর্ড। ওকে, সো আমরা এলিমেন্টরের ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে আমরা তো প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে বেসিক জিনিসগুলো কীভাবে করতে হয়, একটা সেকশন কীভাবে নিতে হয়, সেকশনের ভিতরে একটা কলাম কীভাবে নিতে হয়, দেন কলামের ভিতরে এই যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলো কীভাবে নিতে হয়। তো মোটামুটি এই যে আরেকটু যদি আমি ব্রিফ দিয়ে নিই হালকা, তো এই যে প্লাস আইকনটা আছে না, তো এখান থেকে আমরা হচ্ছে একটা সেকশন নিতে পারবো। বেসিক্যালি একটা ওয়েবসাইটের প্রথম যে জিনিসটা আসে, একটা সেকশন বা একটা মেন ডিভ বা একটা প্রাইমারি ডিভ আপনাকে নিতে হবে। তো ধরেন আমরা একটা প্রাইমারি ডিভ নেওয়ার পরে বা প্রাইমারি সেকশন নেওয়ার পরে আপনি যেই স্টাইলের সেকশন চান সেই স্টাইলের সেকশন নিতে পারবেন, এবং এই সেকশনগুলোর ভিতরে আবার কলাম অ্যাড করতে পারবেন অ্যাজ ইউর উইশ। তো আমরা এগুলো কিন্তু দেখছিলাম। এখন আজকে যেটা দেখবো সেটা এই প্রতিটা এলিমেন্টগুলো নিয়ে দেখব এবং কত ইন্টারেস্টিং এই জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা দেখব। তো ধরেন আমি হচ্ছে একটা নর্মাল একটা মেন সেকশন নিলাম। প্রথম যে এলিমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনার সেকশন। ওকে, তো দেখেন আমি এখানে হচ্ছে ইনার সেকশন নিলাম। এখন আমি যদি আবার এখানে ইনার সেকশন নিয়ে আসতে চাই, তো এই ইনার সেকশনের ভিতরে কিন্তু ইনার সেকশন আনা যাবে না। ওকে, সো আপনাদের যদি এরকম কোনো সেকশন নেওয়ার দরকার হয়, বা একটা সেকশনের ভিতরে আরেকটা সেকশন, বা একটা কলামের ভিতরে আরেকটা কলাম, তারপরে একটা ছোট কলাম নিতে হয়, দেন আপনারা যেটা করবেন যে এখান থেকেই মেন যে সেকশনটা আছে ওইটাকে আগে কলামে ভাগ করে নেবেন। ধরেন আমি এটাকে কলামে ভাগ করে নিলাম। এখন এইটার পরে দেখেন এইটার ভিতরে এটা ছোট ছোট হয়ে গেল না, এটার ভিতরে আবার যদি এই ইনার সেকশনকে নিয়ে আসি, দেন কিন্তু আবার এটাকে ভাগ করতে পারবো। দেন এটার ভিতরে আবার দিতে পারবো, এটার ভিতরে দিতে পারবো, তাইলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন। এখন আমরা যদি দেখি যে এভাবে ইনার সেকশনকে আমি কিভাবে এডিট করতে পারবো, এই যে দেখেন ইনার সেকশন এটা, তো এখানে হচ্ছে এডিট কলাম দিলাম, এই অপশনগুলো আসতেছে। এবং যেটা বেসিক জিনিস আমরা দেখছিলাম, তিনটা জিনিস থাকে। ওকে, তো তিনটা জিনিসের মধ্যে এক হচ্ছে লেআউট, এক হচ্ছে স্টাইল, এক হচ্ছে অ্যাডভান্স। এখন লেআউটের মধ্যে বেসিক জিনিসগুলো, এখন লেআউট কিন্তু চেঞ্জ হয়, এটা কন্টেন্টও হইতে পারে, তারপরে হলো স্টাইল, তারপরে হলো অ্যাডভান্স। প্রতিটা এলিমেন্টে কিন্তু এই তিনটা জিনিসই থাকে। তো দেখেন এখানে লেআউটে কি আছে, বেসিক যে জিনিসগুলো এটা কিন্তু আমরা দেখছি এর আগে। তো চলেন একবারে এখান থেকে দেখি যে হেডিং। ওকে, তো আমি হেডিং নিলাম, নিয়ে এই যে এখানে ছেড়ে দিলাম, দিয়ে একটা সে ফুল সেকশনে আসবে। তো দেখেন হেডিংয়ে প্রথমে কি হচ্ছে যে এখানে আমি হেডিংটাকে চেঞ্জ করতে পারতেছি। ওকে, তো দেন এখানে আমি চাইলে হেডিংটাকে লিঙ্ক আপ করাইতে পারবো। এখানে হচ্ছে আমি হ্যাশ লিঙ্ক করাইতে পারবো, হ্যাশ লিঙ্ক বা হচ্ছে আমি কোনো গুগল বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো। এবং এই যে এখানে যদি থাকে, তো দেখেন আমরা ওই যে টার্গেট দিতাম না, টার্গেট হচ্ছে নিউ উইন্ডো, এই টার্গেট কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে এটা হলো অ্যাসিওর জন্য আপনি যদি গুগলকে বলে দেন যে এটা ফ্লো করো এই ইউআরএলটাকে,
তাইলে হচ্ছে আপনি দিয়ে দেন যে ফলো অটো ডিফল্টলি ফলো থাকে, এবং যদি আপনি চান যে গুগল এই লিঙ্কটাকে ফ্লো করবে না এসইওর জন্য এটা, তাহলে এখানে নো ফলো দিয়ে দিতে পারেন। তো এটাও কিন্তু আপনি এই যে লিঙ্কের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন, এবং এই যে এটা তো ডাইনামিক লিঙ্ক আপনি করতে পারবেন, এটা প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবল, ফ্রির জন্য না। এখন দেখেন এইখানে আমাদের যে এটা আছে না, এটাকে আমরা ডিফল্ট সাইজে নিয়ে আসতে পারি। যেমন বুটস্ট্র্যাপে আপনি পি নেন, পিটাকেও যদি H1 ক্লাস দিয়ে দেন না, তাহলে কিন্তু ওটা H1 এর মতো হয়ে যাবে। এই জিনিসটাকে আপনি এইখানে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু এই যে দেখেন, আপনি যেই ট্যাগ নেন না কেন, আপনি যদি পি নেন তাও কিন্তু দেখেন এই যে সাইজটা আপনি যদি বাড়ান কমান, তো এটা কিন্তু সাইজটা বেড়ে যাচ্ছে। অনেক অসাধারণ কিন্তু এই অপশনটাও। তো ধরেন আমি এটা নর্মালটা দিয়ে রাখলাম, এবং হচ্ছে আপনি যদি সাইজ দিয়ে রাখেন, দেন হচ্ছে আপনি যদি এটা চেঞ্জ করেন, এভাবে পি দেন বা সাইজ ছোট করতে চান, তো আপনাকে যেটা করতে হবে আবার ডিফল্টে ব্যাক যাইতে হবে, দেন হচ্ছে এই যে এভাবে চেঞ্জ করলে কিন্তু এটা সাইজ আবার বাড়া কমা করবে। ওকে, দেন আমি হচ্ছে H1 সিলেক্ট করে রাখি। এখন এইটা যেটা দেখেন লেফট রাইট সেন্টার, আপনি কিন্তু খুব ইজিলি লেফট রাইট সেন্টারে কন্টেন্টটাকে মুভ করে দিতে পারতেছেন। এবং এখানে দেখেন জাস্টিফাইও আছে। জাস্টিফাই মানে পারফেক্টলি টানে টুনে একটা কন্টেন্টকে একবারে সে এপাশে ওপাশে সেন্টার করবে। জাস্টিফাই এখন তেমন ইউজ হয় না। ওকে, সো লেফট রাইট সেন্টার। এখন দেখেন আমরা এই জিনিসটাকে করলাম। এখন স্টাইলে আসেন। স্টাইল বলতে কি বুঝি আমরা? স্টাইল বলতে হচ্ছে যে এর সব স্টাইলগুলো মানে হচ্ছে CSS এর পার্ট। ওকে, তো দেখেন ওইটাই এখানে হচ্ছে আমি যে কালার একবারে লাইভ চেঞ্জ করতে পারবো, আমার চোখের সামনে ঘটতেছে, আমি কালারগুলোকে চেঞ্জ করতেছি। তো এটাকে ব্ল্যাক করে দিলাম। এখন টাইপোগ্রাফি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। টাইপোগ্রাফির মধ্যে দেখেন কি কি আছে, ফ্রন্ট ফ্যামিলি আছে, ফ্রন্ট সাইজ আছে, ফ্রন্ট ওয়েট আছে, ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে, তারপরে হচ্ছে ডাইরেকশন আছে, লাইন হাইট আছে, ল্যাটার স্পেস আছে, মানে যা দরকার সব কিছু আছে। কিন্তু আপনি দেখেন এই যে ফ্রন্ট ফ্যামিলিটাকে গুগলের যত ফ্রন্ট আছে সবগুলো দিয়ে কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন ফ্রন্ট ফ্যামিলিটাকে। তারপরে দেখেন এই যে সাইজ ইচ্ছা মতো আপনি আর মানে চোখের সামনে মানে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু দেখতে পারতেছেন। তারপরে এই যে দেখেন ফ্রন্ট ওয়েট মানে কি, ফ্রন্টটা কত মোটা হবে কত চিকন হবে এই জিনিসটাকে বোঝায়। তো এই যে দেখেন মোটা চিকন সব কিছু আপনি এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, তো ধরেন এই যে এরকম মানে অনেক অসাধারণ জিনিসগুলো আপনি কোনো কোডিং ছাড়াই আপনার চোখের সামনে ঘটতেছে চেঞ্জেসগুলো, দেন আপনি কিন্তু সেভ করলে ওই জিনিসটাই কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন যে এগুলো আসলে মানে খুব জিনিসগুলো খুব অসাধারণ। তারপরে ট্রান্সফর্মে আসেন, দেখেন আপার কেস লোয়ার কেস আমরা ওই যে CSS দিয়ে যে ট্রান্সফর্মটা করতাম। তারপরে স্টাইলে যদি আসেন এই যে ইটালিক করে দিতে পারবেন, নর্মাল রাখতে পারবেন, দেখছেন অপশনগুলো কত কুল। তারপরে আপনার দেখেন এই যে লাইন থ্রেড আন্ডারলাইন করবেন কিনা, ওভারলাইন করবেন কিনা, বা হচ্ছে লাইন শর্ট বা এই যে একটা দাগ হবে কিনা, এটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে দেখেন এই যে লাইন হাইট, মানে এই যে একটা কন্টেন্ট থেকে মানে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের যে হাইটটা, লাইন হাইটটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে লেটার স্পেস, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে স্পেসটা, এটাও কিন্তু মানে এগুলো আসলে সব টাইপোগ্রাফির আন্ডারে পড়ে। তো এইখানে আপনি এটাকে সুন্দরভাবে কন্টেন্টটাকে মানে আপনার যে টেক্সটগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেছেন। আপনার যা যা দরকার সব সিঙ্গেল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এর মানে আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন, আপনার ডিজাইনটাকে আপনি ইচ্ছা মতো করতে পারতেছেন। এটা শুধু টাইটেলের ক্ষেত্রে না, এটা যত এলিমেন্ট ছিল, যত এলিমেন্টের ভিতরে আপনি টেক্সট নেবেন সবগুলোতে কিন্তু এরকম আপনি এত অ্যাডভান্স অপশনগুলো কিন্তু পাচ্ছেন। ওকে, দেন হচ্ছে টেক্সট শ্যাডো। এখানে ক্লিক করার পরে দেখেন টেক্সটটাতে একটা হালকা শেডও চলে আসছে না, এবং এটার আপনি এই যে ব্লারি ইফেক্টটা, তারপরে হরিজন্টাল ইফেক্ট আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর ভার্টিক্যাল মানে হচ্ছে এই যে শ্যাডোটা কি এই পাশে থাকবে না এই পাশে থাকবে, উপরে থাকবে না নিচে থাকবে। ওকে, এই জন্য হরিজন্টাল আর ভার্টিক্যালটাকে বলা হচ্ছে। আপনি কিন্তু টেক্সট শ্যাডোটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন এখান থেকে। তারপরে দেখেন মুডগুলো আসলে দরকার নাই, বা আপনি দেখেন এই যে মুড দিয়ে আপনি এই যে এগুলার হচ্ছে হিউ, তারপরে স্যাচুরেশন, এগুলা হচ্ছে মোটামুটি ডিফল্টভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এটা আসলে নর্মালি থাক। এখন দেখেন অ্যাডভান্সে এই জিনিসগুলো সবগুলোতে পাবেন। তো এখানে কি হচ্ছে মার্জিন পাবেন, প্যাডিং পাবেন, জেড ইন্ডেক্সও পাবেন। ওকে, তো আপনাকে কাস্টমারলি কিচ্ছু করতে হচ্ছে না। তারপরে দেখেন এটাকে একটা আইডি হিসেবে আপনি আইডি দিতে পারবেন এটার, তারপরে একটা ক্লাস দিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে মোশন ইফেক্ট, মানে আপনি যখন এটাকে স্ক্রল করবেন সেটা কি এই যে দেখেন ফেড ইন হয়ে আসবে, না হচ্ছে ফেড ইন লেফট থেকে আসবে, বা না হচ্ছে ফেড ইন রাইট থেকে আসবে। এই যে দেখেন এই টাইপের মানে হিউজ মানে জুম ইন হয়ে আসবে, হিউজ অপশন আছে কিন্তু আপনি এগুলাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই যে অ্যানিমেশন যে ডিউরেশনটা আছে, ডিউরেশন মানে একটা কি খুব ফাস্ট অ্যানিমেশন হবে, স্লোলি হবে, না এটা কেমন হবে, তো এইখানে কিন্তু আপনি এটাকেও কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে আপনি যদি চান কাস্টমলি ডিউরেশন যে সেকেন্ডস মানে ডিলেটা,
ধরেন আপনি পেজটাকে স্ক্রল করতেছেন, তো এই যে অ্যানিমেশনটা ঘটবে কখন, 1 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে, এটাকে ডিলে বলে। তো এখানে কিন্তু আপনি ডিলেটাও দিয়ে দিতে পারতেছেন। তারপরে আসেন যে ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, অনেক কুলভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারতেছেন। তারপরে দেখেন আমরা যদি এই যে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্ট মানে কি, দুটো কালারকে কম্বাইন করে আপনারা কিন্তু, বা আরও অধিক কালারকে কম্বাইন করে আপনারা কিন্তু করতে পারবেন। এই যে দেখেন আমি যদি একটা কালার চেঞ্জ করি এবং এই কালারটা যদি চেঞ্জ করে দেই, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং এই যে এটা অ্যাঙ্গেলটা দেখেন, অ্যাঙ্গেলটা কিন্তু আপনি এই যে লেফটে হবে, রাইটে হবে, উপরে হবে, নিচে হবে, এটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি। তো এভাবে আপনি এখান থেকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন। এবং হচ্ছে এটাকে আপনি বর্ডার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনি পজিশন, আমরা ওই যে পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট করতাম না, তো অ্যাবসোলিউট পজিশন করে এটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে রেসপন্সিভ, এই জিনিসগুলো তো আমরা দেখছি। তো মোটামুটি হেডিংয়ে আপনার ইচ্ছা মতো আপনি আপনার হেডিংটাকে কন্ট্রোল করতে পারতেছেন। তো আমরা হেডিংটা দেখলাম। এখন যদি আমরা এই যে ইমেজটাকে দেখার চেষ্টা করি, তো দেখেন ইমেজ আসলে আমি একটা কাজ করি, তো হচ্ছে এই যে আপনার এটা নেই, এটা নিয়ে ইমেজটাকে এখানে মাঝখানে নিয়ে আসি, দেন এটাকে দেখতে আরও কুল দেখাবে। তো এইখানে যদি আমি নিয়ে আসি যে ইমেজটা এখানে আনে ছেড়ে দিলাম, এবং হচ্ছে আমি একটা ইমেজ আপলোড করি, ধরেন এই ইমেজটাই। ওকে, তো এই ইমেজটা এখন দেখেন এখানে কি কি অপশন আছে, খুবই মানে কুল জিনিসগুলো দেখেন, কত কত অপশন আমরা পাচ্ছি এখানে। এখানে দেখেন আমরা কিন্তু এর সাইজটাকে চেঞ্জ করতে পারতেছি। তো ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ইমেজ আপলোড করলে অনেকগুলো সাইজে নিয়ে নেয়। তো এখান থেকে আপনি কিন্তু ইচ্ছা মতো সাইজটাকে সিলেক্ট করতে পারতেছেন। তো আমি এখানে দিয়ে দিলাম ফুল সাইজটা থাক। তারপরে দেখেন এটা কি, যে অ্যালাইনমেন্টটা আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন, যেহেতু ইমেজটা অনেক বড়, একবারে ফুল সাইজে বসে গেছে, তো লেফট রাইটে তো আর মুভ হচ্ছে না। তো এখান থেকে আপনি ইমেজটাকে লেফট রাইটে অ্যালাইনমেন্টটাকে মুভ করাতে পারবেন। তারপরে দেখেন ক্যাপশন বলতে ধরেন এখানে যে ইমেজটা আছে, আমি যদি এখানে দিই যে হ্যালো, এই যে এরকম, মানে ইমেজের নিচে যে লেখাটা, ধরেন আপনার কোনো পত্রিকা পড়তেছেন, পত্রিকার নিচে কি একটা ইমেজের পাশে একটা লেখা থাকে যে ইমেজটা কখন তোলা বা কি নিয়ে তোলা, এরকম একটা কিছু লেখা থাকে না, তো ওইটাকে আসলে ক্যাপশন বলে। তো ইমেজের নিচে যদি আপনি কিছু লেখা লিখতে চান বা লেখা রাখতে চান, সেটা হচ্ছে ক্যাপশন। ওকে, তো এই ক্যাপশন আপনারা এখান থেকে দিতে পারবেন, বা এটা চাইলে এখান থেকে নান করে দিতে পারবেন, এবং এখান থেকে আপনার যে ইমেজটাকে কাস্টমলি লিঙ্ক করতে পারবেন। এবং এখান থেকে আমি যদি মিডিয়া দেই, তাহলে দেখেন কুল যে অপশনটা, মিডিয়া দিলে এখানে আরেকটা অপশন আসতেছে যে লাইট বক্স। তো আমি হচ্ছে ইয়েস করে দিলে, এবং দেখেন এই ইমেজটাতে ক্লিক করলে এই যে ইমেজটা বড় হয়ে আসবে, এবং এইটার নামই হচ্ছে লাইট বক্স। তো এই লাইট বক্সও কিন্তু আপনি আপনার ইমেজে দিতে পারবেন। এবং মাঝে মধ্যে ক্লায়েন্টগুলো অনেক সময় বলে যে এই ইমেজটা আমার লাইট বক্সে হতে হবে, এখানে ক্লিক করলে ইমেজটা বড় হয়ে আসবে, ইউজারগুলো তখন ছোটো ইমেজটাকে বড় করে দেখতে পারবে। তো এরকম কিন্তু আপনারাও করতে পারবেন খুব সহজেই। এবং আমরা যদি আবার ফিরে যাই, মোটামুটি এই বেসিক জিনিসগুলো আমরা এখানে দেখলাম। এবং স্টাইলে যদি আমরা আসি, ওকে, তো এটা আরেকটু বড় করে দিই, এই যে এরকম থাক। তো এখন দেখেন স্টাইলে যদি আসি, তো স্টাইলে কি, ইমেজের এই যে হাইট উইডটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। দেখেন আমার চোখের সামনে কিন্তু ঘটতেছে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে 100% দিলে 100%, বা আপনি এখান থেকে আপনার উইডটাকে, ইমেজের উইডটাকে কিন্তু কমায় দিতে পারেন। তারপরে দেখেন ম্যাক্স উইড আমরা কি সবসময় দিতাম, 100% দিতাম না। তো এখানে কিন্তু ম্যাক্স উইডটাকেও আপনি কন্ট্রোল করতে পারতেছেন, ইমেজের হাইট যেটা আছে হাইটটাকেও কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, তারপরে দেখেন ইমেজটা কি ফিট হবে না কভার হবে, এই জিনিসটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন, না কন্টেইন হবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে করতে পারতাম। তো এখানে আপনার এই অপশনটাও কিন্তু দিয়ে দিছে। তো এটা হচ্ছে বাই ডিফল্টই থাক। তারপরে দেখেন এইখান থেকে আপনার ইমেজটার অপাসিটি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। অপাসিটি মানে কি, একটা জিনিস কতটা ক্লিয়ার হবে বা কতটা ঝাপসা হবে, মানে হচ্ছে আমার হচ্ছে এখন দেখেন আমার কিন্তু এই যে হাতে শুধু দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। কারণ আমার হাতটাতে যদি আমি অপাসিটি দেই মানে 0.50, দেন হচ্ছে আমার হাতটা হালকা দেখা যাবে, প্লাস হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে, আমার মুখটাও দেখা যাবে, এটাই আসলে অপাসিটি। তো এইটাও কিন্তু আপনি ইমেজের উপরেও কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন। তারপরে দেখেন বর্ডার, আমরা এখান থেকে ইমেজের এখানে যদি আমি অপাসিটি ফুল করে দিই, দেন হচ্ছে দেখেন আমি কিন্তু ইমেজের এই যে বর্ডার, এটাও কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। তারপরে এখান থেকে বর্ডার কালার, বর্ডার উইড কত হবে, আমি যদি এখানে 5 দিয়ে দিই, তো এরকম হয়ে গেছে। এটা যদি সলিড দিই, এই যে দেখেন একটা বর্ডার পাইছে, এবং আমি হচ্ছে এখানে বর্ডার কালারটাকেও ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছি। এবং দেখেন এখানে বর্ডার রেডিয়াস আছে, আমি যদি চাই যে এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেবো, তাহলে কিন্তু দেখেন আরেকটু বড় করে দিই 20 পিক্সেল, দেখেন এখানে কিন্তু ইমেজটার অটোমেটিক বর্ডার রেডিয়াসও পেয়ে গেছে। এবং এখানে যদি বক্স শেডো দেই, আমি বক্স শেডোতে ক্লিক করি,
তাহলে কিন্তু এখানে মানে খুব কুলভাবে আমি কিন্তু এই যে বক্স শেডোটাকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। দেখেন আমি যদি এই যে হরাইজন্টালি আমি এই যে বক্স শেডোটাকে কন্ট্রোল করতে পারতেছি, তার ভার্টিক্যালি বক্স শেডোটাকে কন্ট্রোল করতে পারতেছি, কতটা ব্লার হবে এটাকেও মানে দেখেন মানে ফুল ডাইনামিক একটা বক্স শেডোর যে অপশন এটা কিন্তু আপনার এখানে চলে আসে। তো আপনি যদি না চান যে চাচ্ছেন না এটা রাখতে, তো এই যে দেখেন এটা আপনি এখান থেকে এই যে আপনার যদি না চান তো এই যে আইকন একটা আছে না ডিফল্ট, ব্যাক টু ডিফল্ট, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তার মানে কত অপশন পাচ্ছি। আরেকটা কুল জিনিস যেটা মানে খুবই অসাধারণ সেটা হচ্ছে হোভারে ক্লিক করেন। হোভারে ক্লিক করলে কিছু জিনিস আসবে যেগুলো দেখেন কত কুল হবে আর কি। এই জিনিসগুলো দেখেন আমি হচ্ছে এই যে যেটা হচ্ছে ধরেন কি দেয়া যায়, এই যে এটা দিলাম, তো দেখেন এই যে হোভার করলে এই যে এরকম মানে আপনি কত কুলভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারতেছেন। যে কোনো একটা সিলেক্ট করেন এই যে এরকম, তারপরে হচ্ছে এই যে আপনি দেখেন এই যে এরকম। তো এই জিনিসগুলো এখানে হিউজ অপশন আছে, দেখছেন কতগুলো অপশন আছে, এবং আপনি আপনার ইমেজকে এই যে সুন্দরভাবে এরকম কত কুলভাবে করতে পারবেন, মানে অ্যানিমেশন করাই দিতে পারবেন। তারপরে দেখেন এইখানে অ্যানিমেশন যে ডিউরেশন, আমরা যে অ্যানিমেশনের যে ডিউরেশনটা দিতাম না, তো এখান থেকে কিন্তু আপনি ডাইনামিকভাবে এই যে অ্যানিমেশনের ডিউরেশনটা মানে কত সময় ধরে অ্যানিমেশনটা হচ্ছে এটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারতেছেন। তারপরে দেখেন ওকে এখানে তো বর্ডার দিতেই পারতেছি, বর্ডার রেডিয়াস তো আমরা দিতেই পারতেছি। এখন চলেন আরেকটা কুল জিনিসকে দেখায়, সেটা হচ্ছে কি সিএসএস ফিল্টার। ওকে অসাধারণ জিনিসটা আপনারা হয়তো বা দেখে থাকছেন এর মধ্যে যে কোনো ইমেজকে হচ্ছে হোভার করছেন তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, বা হোভার করছেন বা ইমেজটার যে কালারটাই চেঞ্জ হয়ে গেল। এটা কীভাবে করে? তো ওইটা আমরা সিএসএস ফিল্টার দিয়ে করতে পারবো। ধরেন আমরা এখন হোভার মুডে আছি, দেন হচ্ছে সিএসএস ফিল্টার যদি আমরা সিলেক্ট করি, দেখেন আমরা যদি এই যে স্যাচুরেশনের মানটা যদি বাড়াই কমাই, বা ধরেন এই যে স্যাচুরেশনটা আছে এটার মানটা একবারে 0 করে দিলাম। ওকে তো এই নর্মালভাবে ডিফল্টে এই যে এরকম থাকে 100 থাকে, তো আমরা একবারে 0 করে দিলাম। এখন দেখেন আমরা যদি এই যে হোভার করি তাহলে এই যে দেখেন ইমেজটা একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে তো এখান থেকে আপনারা হচ্ছে এখন এটা আবার এরকমই থাক, আমরা এখন দেখি নর্মালি কি সিএসএস ফিল্টারটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই যে দেখেন আমরা এই যে এখানে 0 করে দিলাম তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলো, এখানে দিয়ে যাচ্ছি তো কালারটা আরও ডিপ হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 100-এ রাখি। আর এই যে দেখেন এটার ব্লারনেসটা এটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, এবং এই ইফেক্টটা আপনারা হয়তো অনেকবার দেখে থাকছেন। সেটা কেমন যে ধরেন এই যে এইখানে এই ইমেজটাকে হোভার করব, দেন এই ইমেজটা হালকা একটু ব্লার হয়ে যাবে। এই যে দেখেন এই যে হালকা স্যাচুরেশনটা 100% করে দেই, দেন আপনারা জিনিসটা বুঝবেন। এই যে এটা তো এই যে দেখেন ব্লার হালকা একটু ব্লার হয়ে যাবে, বা আপনি চাচ্ছেন যে আরও ব্লার করে দিতে, এই যে এরকম এই জিনিসগুলো কিন্তু সিএসএসে খুব কঠিন ছিল। এখন আপনি যদি এলিমেন্টর দিয়ে কত কুলভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতেছেন। তো দেখেন এখানে হচ্ছে সিএসএস ফিল্টারে আপনি স্যাচুরেশন হিউ এগুলাকে কিন্তু ফুললি চেঞ্জ করতে পারতেছেন। তারপরে দেখেন অ্যানিমেশন, ওকে তো এটা তো আমরা দেখলামই। ওকে এবং হচ্ছে অ্যাডভান্সে হচ্ছে এই সেম যে আগের জিনিসগুলো আপনারা কিন্তু পাচ্ছেন। তো দেখছেন কত কুলভাবে একটা ইমেজকে আমরা কন্ট্রোল করতে পারতেছি, ইমেজটাকে চাইলে হচ্ছে লাইট বক্সে নিয়ে আসতে পারতেছি, আমরা সব কিছু কন্ট্রোল করতে পারতেছি ইমেজের। এবং আমরা যদি নেক্সটে যাই সেটা হচ্ছে যে টেক্সট এডিটর।